এমন একটা ঘটনা নিয়ে টান দিলাম, যে ঘটনাটা ইমাম হুসাইনের পাগল যারা, নবীর পাগল যারা, আহলে বায়াতের পাগল যারা, তারা ঠিক থাকতে পারে না, তারা ঠিক থাকতে পারে না রে বাবা। ওই মিটিং এর ভিতরে নবীর আওলাদ ইমাম হুসাইন যেই মাত্র ডাক দিয়ে বললেন আমি যাওয়ার আগে কে যাইবা, ওই ইমাম মুসলিম ডাক দিয়ে বললেন আমি যেতে চাই, আমি যেতে চাই। এই কথা বলার পরে মুসলিম দাঁড়ায় গেল, সঙ্গে মুসলিমের দুই সন্তানও দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। ওই মুসলিমের দুইটা সন্তান দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে বাবা গো আপনি যাবেন কুফা নগরীতে, কিন্তু আমিও যাব কুফা নগরীতে আপনার সঙ্গে। বাবা আপনি আমারে লয়া যান, আপনি আমাদেরকে লয়া যান। মুসলিমে ডাক দিয়া বলে বাবারি, ও বাবারে আমি মুসলিম যাব একা, আমি বললে কোনো দোষ নাই, তোমরা মারা যাইবা এটা আমি মান্য নিতে পারবো না, তোমরা যাও না, তোমরা যাওয়ার দরকার নাই। ওই মুসলিমে যেই মাত্র এই কথা বলল, বলার পরে মুসলিমের দুই সন্তান কান্নায় একটা রোল পালায় দিছে। ওই মুসলিমের দুইটা সন্তানদেরকে লইয়া মুসলিম যখন রওনা দিয়া দিছে, মুসলিমে যাইয়া যখন কুফা নগরীতে গেছে গো, মুসলিম যাওয়ার পরে মুসলিম রিসিভ করলো, রিসিভ করার পরে মুসলিম যখন থাকলেন, যাওয়ার পর তার হাতে অনেক হাজার হাজার বায়াত রাসূল গ্রহণ করে ফেলাইছে। মুসলিমে কয় কি ব্যাপার রে, একে মন প্রেম দেখলাম কুফা নগরীর, কথা আর চিঠির ব্যবহার আর কথা কাজে তো মিল দেখা যায়। আমি তাড়াতাড়ি একটা চিঠি লিখি, আমি তো নবীর আওলাদ না, নবীর নাতি আসলে না জানি কি পাগলের একটা হালত হয়ে যাবে, তাড়াতাড়ি চিঠি লিখি আমি হুসাইন আসার জন্য। রাত্রে মসজিদের ভিতরে বৈশা সাইরা এই চিঠিটা লেখছে যে হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন গো, কুফা নগরীর অবস্থা অনেক ভালো, আমার কাছে এতগুলা মুরিদ হয়ে গেছে, আপনি আসলেও তারা মুরিদ হবে। এই চিঠিটা যেই মাত্র লেখা, এই চিঠিটা যেই মাত্র লেখা ছাড়ছে, আল্লাহু আকবার বলেন না, ইন্দির টাইমে চিঠি ছাড়ার পরে সঙ্গে সঙ্গে রাতের বেলা মুসলিমের ঘরে হামলা করে ফেলাইছে। হামলা কইরা মুসলিম রে কয় মুসলিম তুই যদি আমাদের ধর্ম গ্রহণ না করবি, তোরে ধর্ম চাইরা যদি আমাদের কাছে না আসবি, হে মুসলিম তোর গলার মধ্যে ছুরি চালায়া তোরে শহীদ কইরা ফেলামো, তোরে এখন মাইরা ফেলামো। মুসলিমে ডাক দিয়ে কয় আল্লাহ কি হালত দেখছিলাম আয়েশা, এখন আমি কি হালত দেখতেছি। আমি দিয়ে আমার নবীর আওলাদকে আমি চিঠি পাঠাইলাম, হে হুসাইন আপনি কারবালার এই কুফা নগরীর ভিতরে আপনি চলে আসেন। এখন যদি তারা চিঠি পায়া চলে আসে, আমি তো এত বড় একটা বিপদের মধ্যে ফালাইয়া দিলাম। আবার একটা চিঠি লেখছে আসা যাবে না। এই চিঠিটা লেখা যখন মুসলিমের দুই সন্তানের কাছে চিঠিটা দিয়া রে বাবা, মুসলিমের দুই সন্তানকে ডাক দিয়ে কয় বাবা তুমি রাতের বেলা অন্ধকারে চলে যাইবা, যায়া তাড়াতাড়ি তুমি এই হুসাইনের কাছে চিঠি দিবা, বলবা এই হুসাইন যেন এই কুফা নগরীতে না আসে। কই তাইলে বাবা ঠিক আছে। কয়া সেইরা যখন দুইটা সন্তান বের হয়ে গেল, যাইতে 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 একটা কূপের সামনে যাইয়া এই দুইটা বাচ্চা চোখ হারায় রাস্তা হারায় ফেলছে। ওই দিনটা মুসলিম শহীদ হয়ে গেছে, মুসলিম রে তারা শহীদ করে ফেলাইছে। সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চা যখন রাস্তা হারায়া রাস্তার পাশে বসে রয়েছে, এই জাপের ভিতরে লুকায়া চুপচাপ বসে রয়েছে। একটা মা একটা পানি নেওয়ার জন্য কূপের ভিতরে আসছে গো। ওই পাদ্রীর বউ স্ত্রী যখন পানি নিতে আসছে, আসার পরে পানির দিকে তাকায়া দেখে নূরে জলবল জলবল করে রে।
নূরে জলমল জলমল করে এই দুইটা বাচ্চার চেহারা দেখা যায়। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আগে কখনো তো এই দুইটা বাচ্চার চেহারা আমি দেখি নাই, এরা কারা জানে গো। এই কথা কয়া যখন মুসলিমের দুই সন্তান রে মা ঘরের ভিতরে লয়ে গেছে, ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ওই দিক দিয়া ঘোষণা কইরা দিছে, মুসলিমের দুই সন্তান রে যেখানে পাইবা সেখানে থেকে দইরা নিয়ে আসবা, যদি জিতা না পাও তাহলে কল্লা দুইটা কাইটটা যে আন্না দিতে পারবো, তারে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। ওই মহিলার স্বামী পাগল হয়ে গেছে, মুসলিমের দুই সন্তান কই, মুসলিমের দুই সন্তান কই, তাদের কল্লাটা কাইটটা আমি এই ইবনে জিয়াদের হাতে দিয়া দেবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মুসলিমের দুই সন্তান ওই মা যে মাত্র ঘরের ভিতরে লয়ে গেল, যাইয়া বিছানা বিছায় দিছে, চাঙ্গের উপরে বিছানা কইরা দিয়া যখন পর্দা দিয়ে এইভাবে বেষ্টন কইরা রাখছে, রাতের বেলা যখন লোকটা ঘরে আইছে গো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, তুমি কই আমারে দুগলা ভাত দাও না। ভাত খায়া যখন ওই লোকটা ঘুমায়া গেছে, মুসলিমের দুইটা সন্তান, একটা বাইরে আর একটা ভাই, এইভাবে জড়া দইরা যখন ঘুমায়া রয়েছে গো, সঙ্গে সঙ্গে হঠাৎ করে মুসলিমের দুইটা সন্তান দেখতেছে, মুসলিম আয়েশা ডাক দিয়া কয়, ও আমার বাবার আরে তোরা কই, তোরা কি গেছস নি মদিনায়? ইমাম হুসাইনের চিঠি দিছস নি? মুসলিমের দেখতাছে গলা কাটা একটা লোক, মুসলিমের দুইটা সন্তান তাকায় দেখে গলা কাটা একটা লোক আইসা এই কথা তাদেরকে বলতাছে, একটা ভাই আর একটা বাইরে এইভাবে জড়ায় ধরে ঘুমন্ত অবস্থায় লাফ মারে ঘুম থেকে উঠতে গেছে রে বাবা। ওইটার পরে বেড়াটা ডাক দিয়া কয়, কি রে আমার ঘরে তো কোনো সন্তানাদি নাই, এই সন্তানের আওয়াজ আমার ঘরে কই থেকে আসলো, আমি তাদেরকে মান্না নিতে পারবো না। কইরা 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 যখন ফালাইতাছে, তুকায়া দেখে সাঙ্গের উপরে দুইটা সন্তান নূরে জলমল করে চেহারা গুলারে বাবা, দুইটা সন্তান মুরগির বাচ্চার মতো মাথারে এইভাবে ধইরা যেই মাত্র বারে লয়া গেছে গো, যাইয়া ডাক দিয়া যখন বাচ্চা দুইটারে শোয়াইছে, শোয়া ডাক দিয়া কয়, এখন তোরারে জবাই করমু। ছোট ভাইটা কয় আমারে আগে করেন, বড় ভাইটা কয় আমারে আগে করেন, ছোট ভাইটা কয় আমারে আগে করেন। এইভাবে যখন ঠেলাঠেলি শুরু করছে, মুসলিমের দুইটা সন্তান এক সমানে ফালাইয়া ছুরি চালাইয়া শহীদ যখন কইরা ফালাইছে গো, ওই দিকে দিয়া চিঠি আর মদিনার বুকে পৌঁছে নাই। ইমাম হুসাইন ৭২ জন সৈন্য লইয়া যখন রওনা দিয়া দিছে রে বাবা, রওনা দিয়া আসতে 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 নবী যখন ভবিষ্যৎবাণী করছে, ও ইমাম হুসাইন তোমার ঘোড়ার পাগুলা তুমি যখন রওনা দিবা, তোমার গুলার পাগুলা যেই জায়গার মধ্যে ডাইপা যাইবো, মনে করবা তোমার এখানে শেষ সময়, তোমার এখানে শেষ সময়। ওই মুসলিম আমার নবীর নাতি ইমাম হুসাইন যখন রওনা দিয়ে দিছে, ওই দিক দিয়ে ইবনে জিয়াদ একটা লোক পাঠাইছে, ওই লোকটা যখন আয়েশা ওই হুসাইনকে রিসিভ করার জন্য, আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন ও হুসাইন ভাই আমার, আমি তোমারে রিসিভ করে নেওয়ার জন্য আসলাম। কই কে পাঠাইছে? আমরা কুফা নগরী থেকে আসলাম, ভুল রাস্তা দেখাইয়া যখন লয়া গেছে অন্যদিকে, যাইতে 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 হঠাৎ করে দেখা যায় ইমাম হুসাইনের ঘোড়ার পা গুলো ডাইবা গেছে। আল্লাহু আকবার জোরে কইতেন না? ইমাম হুসাইনে ঘোড়ার পা গুলা ডাইবা গেছে। ইমাম হুসাইন কইতাছে, মনে হয় আমার নানা জানতে ভবিষ্যৎ করছিল, আর যাওন যেত না, সামনে তো দেখা যাইতেছে অবস্থা বেশি বালা না, আর সামনে যাওন যেত না। আমার নানা যে ভবিষ্যৎ করছে যে হুসাইন
তোমার গোড়ার পাটা যেখানে ডাইবা যাবে মনে করবা তোমার হায়াত তোমার এখানেই শেষ সময়, এখানে তুমি আস্তানা গাইরা মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করবা। আল্লাহু আকবার করনা। এই ইমাম হুসাইন মনে মনে ভাবলেন এইখানে শেষ সময়। এই কথাটা বাবার পরে ইমাম হুসাইন যখন এখানে গোড়াগুলা দাঁড় করায় লাইলেন, দাঁড় করানোর পরে খেজুর গাছ যখন আনলেন কাইটটা তাবু টাঙ্গানোর জন্য, খেজুর গাছে যখন কূপ দেয় ইমাম হুসাইন দেখতেছে কষের বদলতে খেজুর গাছ থেকে রক্ত বাইর হইতাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইমাম হুসাইন এই দৃশ্যগুলো যখন দেখতেছে খেজুর গাছ থেকে কষের বদলতে রক্ত বাইর হয়ে রে, ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। ইমাম হুসাইন তাবু টাঙ্গাইয়া এখানে যখন আস্তানা লইলেন, দুয়ার পরে ওই দিক দিয়ে ইবনে জিয়াদের দলের এখন রেডি হয়ে গেছে। কয় আগামী কালকে আপনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেন, ইমাম হুসাইনের জন্য ফোরাতের পানি বন্ধ করো। কয় ইমাম হুসাইনের জন্য ফোরাতের পানি ব্যারিকেড দাও। ফোরাতের পানি ব্যারিকেড দিল। কয় তাদেরকে বেরিয়ে আসা দেওয়া যাবে না, তাদেরকে যুদ্ধ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দাও। আমি নবীর আওলাদের সঙ্গে যুদ্ধ করতে চাই, হইলে তারা আমাদের দিন মানবে, নইলে আমরা মানবো। কথা বল না গেলিগা। এই কথা বললে যখন দিয়া দিছে ইমাম হুসাইনের তাবু টাঙ্গাইছে রে, তাবু টাঙ্গাইয়া ওই ইমাম হুসাইনের মেয়ে পরিবার যারা আছে তাদেরকে তাবুর ভিতরে ঢুকাই দিছে। এখান থেকে মা বোনরা একটা পর্দা শিক্ষা নেবেন। ইমাম হুসাইন তার মহিলা স্ত্রী বোন যারা ছিল সবাই তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে, তাদেরকে বাইরে রাখে নাই। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন দাঁড়ায় রয়েছে। ওই দিকে দিয়া লোকটা, যেই লোকটা ইমাম হুসাইনে ভুল পথ দেখায়া লয়া গেছিল বিপদে ফালানোর জন্য, লোকটা আসতেছে ইমাম হুসাইনের দিকে। ইমাম হুসাইন কিছু বলে না, তাকায় রইছে লোকটার দিকে। লোকটা আয়েশা ডাক দিয়া কয় ইমাম হুসাইন, আমি তো আপনারে বিপদে ফালানোর জন্য ভুল রাস্তা দেখায় এদিকে নিয়ে আসলাম, আপনি আমারে ক্ষমা করে দেন না। ইমাম হুসাইন ডাক দিয়া কয় কি বলেন না বলেন, ভুল মানুষই করে আসেন আপনি আমার ভাই। কয়া যখন বুকের মধ্যে জড়ায়া লইয়া ফালাইছা, কয় ইমাম হুসাইন আমি সর্বপ্রথম আপনার পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যাব। জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইমাম হুসাইন ডাক দিয়া কয় ঠিক আছে। ও সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যখন যুদ্ধের জন্য প্রস্তুতি এলোইলেও যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। ইমাম হুসাইন যুদ্ধ করবে, সঙ্গে সঙ্গে ওই দিক দিয়ে ইবনে জিয়াদের লোকেরা যখন আসছে যুদ্ধ করবে, ইন দি মিন টাইমে ওই দিক থেকে ইমাম হুসাইনের পক্ষ থেকে যেই লোকটা ইমাম হুসাইনের পক্ষ থেকে যেই লোকটা ওই লোকটা ইমাম হুসাইনের ভুল পথ দেখায় আনছিল, লোকটা যখন ময়দানে গেছে গো, লোকটা যখন ময়দানে চলে গেল, ময়দানে যাওয়ার পরে লোকটা যে মাত্র মুনাফিকদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ করতে 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 লোকটা যখন শহীদ হয়ে গেল, ওই লোকটার ছেলেটা যখন যুদ্ধের ময়দানে গেল, ছেলেটাও যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেল। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? লোকটা যে মাত্র শহীদ হয়ে গেছে গো, ওই লোকটাও শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনে আর ধৈর্যটারে মানে রাখতে পারে না। ইমাম হুসাইন যে যায় সেই দিন চলে আসে, যে যায় সেই দিন চলে আসে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাইরে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধ শুরু হয়ে গেছে, কুলের একটা বাচ্চা, যেই বাচ্চাটার নাম হইল আলী আসগর। কি জোরে কোন কি? আলী আসগর ঘরের ভিতরে পানি নাই, পানি নাই, পানি নাই, হাহাকার হাহাকার শুরু হয়ে গেছে গো। ওই পানি যেই মাত্র নাই, সঙ্গে সঙ্গে আব্বাস রে ডাক দিয়া, জৈনবে ডাক দিয়া কয় আব্বাস রে,
ও আব্বাস ভাই আমার একটু পানি তুমি আন্না দাও না। ইমাম হুসাইনে যেই মাত্র এই কথা শুনলেন আব্বাস কয় আন্না দেবো গো, সঙ্গে সঙ্গে আবার কাসেম ডাক দিয়া কয় ওই কাসেমে রেডি হয়ে যাইতাছে, কয় আমিও যুদ্ধের মাঠে যাব। কয় না না তুমি এখন না। ইমাম মুহাম্মদ ইমাম আউল ইমাম হুসাইনের ছেলে ডাক দিয়া বলে বাবা গো, ও বাবা। আলী আকবরে ডাক দিয়া কয় বাবা আমি এখন যাব যুদ্ধের। আমার বাবা গো, ও আমার বাবা গো, আমার বুকটা দিয়ে শুকায়া গেছে, আমার জিহ্বাটা দিয়ে শুকায়া গেছে বাবা। ও বাবা আমার জিহ্বা শুকায়া গেছে, আমার জিভ শুকায়া গেল, ঠোঁট শুকায়া গেল বাবা। পানির তৃষ্ণায় আমি শরীরে শক্তি পাইতাছি না, আমার একটু পানির ব্যবস্থা করে দেন না। ইমাম হুসাইন আলী আকবরের মুখের ভিতরে আর ওই হুসাইনের শুকনা জিহ্বাটা যখন ঢুকায়া দিছে গো, আল্লাহু আকবার বলে। আলী আকবরের বুকের ভিতরে হুসাইনের শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। আলী আকবর চুষতেছে। আলী আকবর ডাক দিয়া কয় বাবা আমার জিহ্বাটা কি শুকনা, তার চাইতে আপনার জিহ্বা দিয়ে আরো বেশি শুকনা, আপনি কেন আমার মুখে দিলেন? কয় বাবা তুমি খাও, তুমি পানির তৃষ্ণাটা একটু মিটাও। ওই আকবর ডাক দিয়া কয় আমি আর পানি পান করব না। ওই আলী আকবর যেই মাত্র পানি পান করবে না, পানি পান না কইরা যখন রওনা দিয়া আবার যাইতেছে ময়দানের মধ্যে, ইমাম আলী আকবর যখন কান্না করে আর পিছন ফিরা ফিরা তাকায় আর কান্দে, বাবারে ডাকে বাবা গো, ও বাবা। গলার আওয়াজ আসে না, তীরের গায়ে খায়া রাখছে। ইমাম আলী আকবর যখন শহীদ হয়ে গেছে, শহীদ হওয়ার পরে ওই দিক দিয়া কাসেম রেডি হয়ে গেছে, কই আমার আওলাদ গুণ একের পর এক চলে যাইতেছে, আমি আর কেমনে ঘরে বৈশা থাকবো, আমার মন যে আর মানে না। ও চাচা যান আমারে আপনি বিদায় দিয়া দেন। কাসেম এই কথা বলার পরে মার কাছে যাইয়া কয় মা আপনি আমার বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবার মা ডাক দিয়া বলে বাবা রে আমি তোমারে বিদায় দিতে পারবো না। হঠাৎ কইরা মার মনে হয়ে গেল, আল্লাহু আকবার বলেন, হঠাৎ কইরা মার মনে হয়ে গেল ইমাম হাসান যে যখন শহীদ হয়ে গেছিলেন তখন ওসিয়ত কইরা গেছিল। কই কি ওসিয়ত? ওসিয়তটা হইল ও আমার কাসেমের আম্মা, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমি যখন দুনিয়ার বুকে থাকবো না, আমার কাসেমরে লইয়া যদি তোমরা কোন সিদ্ধান্তের মধ্যে পইরা যাও, আমি কাসেমের ডান হাতের মধ্যে একটা কবজ রেখে দিয়া যায়, ওই কবজটা তোমরা টান দিয়া খুলবা, খুললা দেখবা তার মধ্যে কি লেখা আছে। কই যা লেখা আছে তা অনুযায়ী আমল করবা। আল্লাহু আকবার বলেন। এই কথা যে মাত্র কয়া গেছিল, সঙ্গে সঙ্গে ওই দিক দিয়া টান দিয়া এখানের তাবিজটা মা খুলছে। খুলনা তাবিজটা যখন এইভাবে মেলাইলেন, তাবিজটা মেলানোর উপরে দেখতেছে ইমাম হাসানে লেখা গেছে আমি আমার সন্তানের আল্লাহর রাস্তায় কুরবান দিয়া দিছি গো। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন মা দেখলো, মা দেখার পরে মার মনটা বেজার হয়ে গেছে। কই কি ব্যাপার, আমার সন্তানটারে দিয়ে আল্লাহর রাস্তায় দিয়া দিছে, কই আমি তোমারে বিদায় দিতে পারবো না, যাও যাও তোমার চাচা জানের কাছে যাও। এই কাসেম চাচা ইমাম হুসাইনকে যাইয়া বলল চাচা যান আলী আকবর
সবাই তো আস্তে আস্তে শহীদ হয়ে গেছে, আমি আর কত পয়সা থাকবো, আপনি আমারে দয়া করে বিদায় দেন না চাচা যান। যেই মাত্র এই কথা শুনছে চাচা ডাক দিয়া কয়, ভাই রে ও ভাতিজা কাসেম, আমি তোমারে বিদায় দিতাম, কেমনে দিতাম? তোমার বাবা দিয়ে আমার কাছে একটা ওসিয়ত কইরা গেছে। কয় কি ওসিয়ত? ওসিয়তটা হইল আমার মেয়ে সকিনার সঙ্গে যেন তোমার বিয়েটা হয়। আল্লাহু আকবার জোরে কইতেন না? এই কথা বলার পরে কাসেম ডাক দিয়া কয়, ও চাচা যান, তাড়াতাড়ি আপনি বিয়ের কাজ শুরু করেন, বিয়ে সম্পন্ন করে ফেলান। যেই মাত্র বিয়েটা সম্পন্ন করলো, বিয়ে সম্পন্ন করার পরে ইমা সকিনা যখন বাসর ঘরে, এবার ওই দিক দিয়া সকিনা বাসর ঘরে কাসেমে বিয়ে পইরা যুদ্ধের জামা লাগায়া বিয়া পড়ছে গো। যুদ্ধের জামা লাগায়া বিয়ে পড়ার পরে সকিনার সঙ্গে দেখা করার জন্য বাসর ঘরে যখন কাসেম গেল, যাইয়া সকিনারে ডাক দিয়া বলে, সকিনা আমি যাই যুদ্ধের ময়দানে, তুমি আমারে বিদায় দিয়া দাও। সকিনা গালে হাত দিয়া বলে, স্বামী গো, ও স্বামী আমার, একটা দিন আপনারে ভালো কইরা দেখলাম না, আমি আপনার সঙ্গে ভালো কইরা কথা বললাম না, আপনার একটু পানি পান করায়ও সেবা করতে পারলাম না। হাসরের দিন যেদিন কায়েম হবে স্বামী গো, আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুমি তোমার স্বামীরে কি খাওয়াইয়া সেবা করছিলা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব স্বামী গো? এবার যেই মাত্র কয় কিচ্ছু জানি না, এবার সঙ্গে সঙ্গে কাসেম যখন চল্লা যায়, কাসেম রে পিছন দিকে দিয়া টান দে আর কয়, স্বজন আসেন আমার সামনে, স্বজন আসেন আমার, জবান খুলে জন্মের মতন দেখা লয় তোমারে, বলো না জন্মের মতো, প্রেম প্রেম মোহব্বত, জবান খুলে মারে স্বজন আসেন আমার সামনে, স্বজন আসেন আমার সামনে, জন্মের মতন আমি জন্মের মতন, একটা জবানও বন্ধ রাখবেন না গো, মায়া সুরে মহব্বত জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সকিনা যেই মাত্র এইভাবে পিছন দিক দিয়া কান্দে, কাসেম যখন ঘর থেকে বের হয়ে যায় রে বাবারা, সকিনা পিছন দিক দিয়া এইভাবে খাবলা মাইরা জামাটারে ধরছে, দইরা তার দিকে ঘুরাইয়া বুকটা বরাবর জামাটারে টান মাইরা ছিঁড়া ফালাইছে গো। কাসেম অবাক হয়ে গেছে, কাসেম ডাক দিয়া বলে, জামাই যখন কোথাও যায় স্ত্রীর কাজ হইল তারে রেডি কইরা দেওয়া, তারে রেডি কইরা দেওয়া, তুমি আমার এদের রেডিও কইরা দিলা না, আবার আমার জামাটারে টান দিয়া ছিঁড়া ফালাইলা। সকিনা ডাক দিয়া কয়, আপনারে ভালো কইরা দেখলাম না, হাসরের দিন যেদিন কায়েম হবে গো স্বামী, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদরা উঠবে গো স্বামী, আমি তো আপনার নাও চিনতে পারি, আমি কেন জামাটা ছিঁড়া দিলাম? হাসরের দিন আমি আমার আপনি কাসেম রে এই ছিঁড়া জামাটা দেখে আমি আপনারে বার কইরা লমু। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কাসেম রে যেই মাত্র সকিনা এই কথা বলল, কাসেম এই কথা শুননা রওনা দিয়া দিছে যাবে যুদ্ধের ময়দানে। ঘোড়াটার উপরে উঠটা যখন দৌড় মারছে ঘোড়াটারে লইয়া যাইয়া যখন যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়া যুদ্ধ শুরু করা আরম্ভ করছে গো,
কসুরি ফানার মতো মুনাফিকদেরকে জবাই করতেছে। হঠাৎ কইরা একটা লোক ডাক দিয়া বলে, কাসেম তুমি বেহুশ হয়ে গেছো, মানুষ মারার জন্য গুড়ার লাগামটাও দি তুমি হাতে লইলা না, তাড়াতাড়ি গুড়ার লাগামটা হাতে লও। মুনাফিকদের চক্রান্ত কি কম না বেশি? জোরে কোন কম না বেশি? ডাক দিয়া কয় গুড়ার লাগামটা হাতে লো। কাসেম যেই মাত্র গুড়ার লাগামটার এইভাবে ধরতে গেল, একটা বেয়াদব আইসা কাসেমের ঘাড় বরাবর একটা আঘাত ফালাইয়া দিছে। আঘাতটা করার পরে কাসেম গুড়া থেকে পইরা গেল। কাসেম গুড়ার নিচে পইরা হাজার হাজার গুড়া, কাসেমের লাশটা গুড়ার নিচে পইরা থেদলায়া গেছে গো। কাসেমের গুড়াটা কাসেমের লাশ থেকে সরে না। আল্লাহু আকবার বলেন। কাসেম যখন গুড়া থেকে পইরা গেছে, কাসেমের লাশটা রাইখা ওই গুড়াটা যায় না গো। গুড়াটা দাঁড়ায় রয়েছে কাসেমের লাশের উপরে। কাসেমে যখন শহীদ হয়ে গেছে, গুড়া থেকে পইরা গুড়ার নিচে পইরা কাসেম শহীদ হয়ে গেছে গো। ওই বালির নিচে যখন কাসেমের লাশটা ঢুইকা যাইতাছে, গুড়াটা মাথা আটারে নুয়াইয়া ওই গুড়াটা কাসেমের লাশটারে পিঠের মধ্যে তুললেন। তুলনা যেই মাত্র গুড়াটা কাঁদনে আর কয়, আল্লাহকে মারিল রে মায়ের কুলের জাদু দোল, কে কারিয়া নীল মায়ের কুলের মানিক দোল। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন, কে কারিয়া নিসে মায়ের কুলের মানিক দোল। আল্লাহকে মারলো রে, আল্লাহ কাসেমের লাশে গোরার পিষ্টে তেল ইহা ও আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। আল্লাহ কাসেমের লাশে গোরার পিষ্টে তেল ইহা ও আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। কাসেমের লাশি স্বজন যখনই দেখিল, ও আসমান ভাইঙ্গা যেন তাদের মাথাতে পড়িল। ওরে তারে মাইরা আন্দারি করলো, তারে মাইরা তারে মাইরা মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের কুলের জাদু দোন, কে কারিয়া নিসে মায়ের কুলের মানিক দোন। আল্লাহকে মারলো রে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, এ জগতের বন্ধুরা, এই কাসেমের লাশটা যেই মাত্র স্বজনের সামনে আনছে, সকিনা বাসর ঘরে বয়া এইভাবে কান্দে। ওরে কান্দে বিবি সকিনা গো বৈশা বাসর ঘরে। আল্লাহ কান্দে বিবি সকিনা গো বৈশা বাসর ঘরে। ও আল্লাহ সকিনার কান্দনে, সকিনার কান্দনে, আল্লাহ সকিনার কান্দনে। ও আল্লাহ সকিনা যখন বাসর ঘরে বয়া বয়া কান্দে, স্বজন যখন কাসেমের লাশটা দেখছে গো, ডাক দিয়া সকিনারে কয়, সকিনা ও সকিনা তাড়াতাড়ি আসতা, তাড়াতাড়ি আসলা, কাসেম রে কারা জালি শহীদ কইরা পালাইছে রে। আল্লাহু আকবার বলে।
কাসেম রে কারা জানি শহীদ করে পালাইছে তাড়াতাড়ি ঘর থেকে বেরোস না গো সকিনা সঙ্গে সঙ্গে কাসেম যখন কাসেমের স্ত্রী সকিনা যখন ঘর থেকে বের হইল বের হয়ে কাসেমের লাশটা দেখে আর চিনে না চেহারার অবস্থা 12টা বাজে গেছে চেহারা দেখে আর কাসেম রে চিনা যায় না ওই কাসেম দুলদুল গুড়াটা সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায়া কান্দা দিছে ওই গুড়াটা কান্দে 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 বুড়ার কান্দন দেখা মানুষেও কান্দে মুনাফিক বুড়া যদি নবীর আওলাদ চিনে মানুষ হয়া কেন চিনলি না এই জবাব হাসরের ময়দানে দিয়া বুঝ পাইবনি জোরে কোন পাইবনি হাসরের ময়দানে তারা কোনো উপায় বুদ্ধি পাবে না কেননা বুড়া হয়ে যদি নবীর আওলাদ চিনতে পারে তাইলে আমরা মানুষ হয়ে কেন নবীর আওলাদ চিনলাম না কাসেম যখন শহীদ হয়ে গেছে কাসেমের লাশটা দেখা ইমাম হুসাইনের রক্তটা লাফ মাইরা উঠছে গো ওই দিকে দিয়া জয়নবে ডাক দিয়া কয় আব্বাস ভাই আমার ঘরের ভিতরে একটা ফোঁটা পানি নাই আপনি দয়া করে একটু পানি আইনা দেন না আলী আসগর দিয়ে পানির জন্য ছটফট করতেছে আলী আসগর পানির জন্য ছটফট করে এই আব্বাস যখন পানির একটা চামড়ার থলি লইয়া গলার মধ্যে বাঁধা ফুরাতের প্রান্তরে গেল ফুরাতের প্রান্তরে যাইয়া আব্বাসে পানির ওই থলিটারে যখন পানি দিয়া বুড়াইলো লইয়া উঠার সময় মুনাফিকরা কয় আব্বাস আর একটা কদম সামনে দিবি না জোরে কন্ডা আল্লাহু আকবার আর একটা কদম আব্বাস সামনে দিবি না যদি আর একটা কদম সামনের দিকে দিবি তোর অবস্থা খারাপ করে ফেলামো কয় আমার একটু সুযোগ দাও আমার একটু সুযোগ দাও আমি আপনার কাছে অনুমতি চাই আল্লাহর হস্তে মাফ চাই আমি পানিটা শুধু কাফেলার মধ্যে পৌঁছায় দিয়ে আসবো ইনশাআল্লাহ তোদের সঙ্গে যুদ্ধ করব আমারে সুযোগ দে কয় না 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 দেওয়া যাবে না এই পানি যদি নবীর আওলাদ রস পান কইরা ফেলায় তাদের সঙ্গে আর যুদ্ধের ময়দানে পারা যাবে না এই পানি নিয়ে তোরে যাইতে দেওয়া যাবে না বললে একটা তীর মারছে আব্বাসের বুক বরাবর যাইয়া পানির থলিটার মধ্যে পড়ছে পানির থলিটা পড়ার পরে পানির থলি থেকে পানি বের হয়ে যায় যুদ্ধ যখন শুরু কইরা দিছে আব্বাসের ডান হাতটা টান দিয়া যখন খুব মাইরা সিনা ফালাইছে ওই আব্বাসে চোখের পানি ফালায়া আল্লাহরে কয় আল্লাহ ও আল্লাহ তুমি একটু তাকায় দেখো না আমার একটু শক্তি দাও না আমি যেন মুনাফিকদের সঙ্গে লড়তে পারি আব্বাসের ডান হাতটা কাটটা ফালাইছে বাম হাতটা দিয়া যুদ্ধ করে আব্বাসের বাম হাতটা যখন কাটটা ফালাইছে আব্বাসে মুখের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করছে মুখের মধ্যে যুদ্ধ দিয়া যখন পারে না আব্বাসরে মাটির মধ্যে ফালায়া দিয়েছে ফালায়া বুকের উপরে বইয়া আব্বাসের ডান চোখটা প্রথমে পার মারা যখন উড়াইয়া ফালাইছে আব্বাসে একটা চোখ অন্ধ হয়ে গেছে আব্বাসরে আরেকটা চোখ যে কোন আব্বাসের পার মারা তুল্লা ফালাইছে আব্বাসে অন্ধ হয়ে গেছে গো অন্ধ হওয়ার পরে আব্বাস একটা ডাক দিয়া কয়া ও আমার আকা ও আকা তুমি কই আব্বাসে আকা ডাকতো নবীর নাতি বাবু হুসাইন রে হুসাইনে জবাব দিলেন আকা তুমি কই ওই আব্বাস যখন পানি লইয়া আনার জন্য যখন গেল আব্বাস এই ডাক দেওয়ার পরে ইমাম হুসাইন আব্বাসের কাছে আসলো আব্বাসের কাছে আসার পরে হুসাইন রে আব্বাস ডাক দিয়া কয় আকা আমি কোনোদিন আপনারে ভাই বলে ডাক দেই নাই আকা গো ও আকা গো
আপনি আপনার আপনার নানা জানের কাছে আমার কথা বলবেন নি? কয় হ বলবো। কয় আমার কাছে একটা ওসিয়ত করেন না। কয় কি ওসিয়ত? আমি যদি শহীদ হয়ে যায় এখন আমার লাশটা গো আকা আপনি কাফেলার ভিতরে নিবেন না। কয় কেন নিতাম না? কয় আমারে তো পাঠাইছিল পানি নেওয়ার জন্য, আমি তো পানি নিতে পারি নাই। আমি পানি না নেওয়ার কারণে কি লজ্জায় কিভাবে আমি মুখ দেখাবো আমি জানি না। আমারে আপনি কাফেলার ভিতরে নিয়েন না। এই কথা বললে আব্বাস যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আব্বাস রে ইমাম হুসাইনে ডাক দিয়া কয় আব্বাস, ও আব্বাস তুমি আমার একটা বার ভাই কই একটা ডাক দাও না। আমার ভাই নাই, ভাই নাই, আমার ভাই তো শহীদ হয়ে গেছে গো। তুমি আমারে ভাই বলে একটা ডাক দেও না। সারা জীবন আকা কয়া ডাক দিছো, আকা কয়া ডাক দিছো, কিন্তু ভাই বইলে একটা ডাক দিলা না। আমার একটু ভাই বলে একটা ডাক দাও না। এবার আব্বাসে ডাক দিয়া কয় ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? বলো না ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? এজিদার দুশমনে তোমায়, এজিদার দুশমনে তোমায় মারিল পরাণে। ও গুণের ভাই, ভাই রে কারবালায়। জবান খুলে, জবান খুলে, একটা জবান বন্ধ রাখবেন না। রাসূল দেখতেছে, দেখতে আমার নবী দেখতেছে কি দেখতেছে না? জোরে বলো, দেখার ক্ষমতা আছে না নাই? জবান খুলে মোহব্বত দিয়ে বলেন ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? বলো না ও গুণের ভাই, ভাই রে কারবালা এজিদার দুশমনে তোমায়, এজিদার দুশমনে মারিল পরাণে। ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? বলো ও গুণের ভাই, গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে বিয়া করে গেল স্বামী কারবালার ময়দানে। গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে বিয়া করে গেল স্বামী কারবালার ময়দানে। আমার আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা এজিদার শয়তানে। ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? বলো ও গুণের ভাই, ভাই রে কারবালা কে? হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা, জয়নাল আবদিন বন্দী হইল এজিদ জেলখানা। হাসান শহীদ জোহরেতে হোসেন কারবালা, আজগর আকবর শহীদ হইল কারবালার ময়দান। নবীর আওলাদ শহীদ করলো, নবীর করলো এজিদার দুশমনে। ও গুণের ভাই, ভাই রে কারবালা জানিল তোমায় কে? বলো ও গুণের ভাই, ভাই রে একটা জবান বন্ধ রাখবেন না গো। মায়ার সুরে মহব্বত জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার বন্ধু, বন্ধু গো
এ আমার বাবারা, যেই মাত্র আব্বাস শহীদ হয়ে গেল, আব্বাসের শহীদের সংবাদ লইয়া আব্বাসের শহীদের সংবাদ লইয়া যখন ইমাম হুসাইন আসতেছে, ওই দিকটা জৈনবে বয়া বয়া কান্দে, জৈনবে বয়া বয়া কান্তাছে। আব্বাস যে ফাটাইলা, আব্বাস যদি ফানি লই আয় না, জোরে কন্যা আল্লাহু আকবার। জৈনবে বয়া বয়া কান্দে, আব্বাস যদি ফাটাইলাম, আমার দুধের বাচ্চাটা ঠোঁটগুলা শুকায় গেছে, আলে আসগর, আমি কেমনে বাচ্চাটারে বাঁচাইতাম, আমার স্তনের দুধ যদি শুকায় গেছে। আব্বাস দি আয় না, আব্বাস দি আয় না, এই কথা বললা জৈনবে পথের দিকে ছায়া কান্দে, আমার বাইনে আয়ে রে এ ফোরাতের পানি লইয়া, আমার বাইনে আয়ে রে এ ফোরাতের পানি লইয়া, কেমনে আমি বৈশা থাকতাম বাসাদন রে লইয়া, আমার বাইনে আয়ে রে, আমার বাইনে আয়ে রে এ ফোরাতের পানি লইয়া, সর্বানুদ কিনে কান্দে পন্ত পথে ছায়া, আমার বাইনে আয়ে রে, আমার বাইনে আয়ে রে এ ফোরাতের পানি লইয়া, সর্বানুদ কিনে পানে ছায়া। এই সর্বানুদ কিনে যখন কাঁদতে বৈশা বৈশা, ওই দিকে দিয়া ইমাম হুসাইন আসছে আব্বাসের সংবাদ লইয়া, ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, আব্বাস দিয়ে পাঠাইছিলাম পানি আনার জন্য, আব্বাস দিয়ে পানি লইয়া আইলো না। ইমাম হুসাইনের বেহাত চেহারাটারে মলিন কইরা ডাক দিয়া বলে, সর্বানুরি, আব্বাস তো আর কোনদিন আসবে না, আব্বাস শহীদ হয়ে গেছে। কই স্বামী গো, দেখেন না গো স্বামী, এই ইমানের জায়গাত আইসা পড়ছে, মোহব্বতের জায়গাত আইসা পড়ছে, একদম দিলটার নরম কইরা দেন। আমার শহর বানু লাগ দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, দেখেন না গো স্বামী, এই আলিয়াজগরের ঠোঁটটা দিয়ে 6 মাসের ছেলে আলিয়াজগর ঠোঁটটা দিয়ে শুকায়া কাঠ হয়ে গেছে, আমার স্তনে দুধ নাই, আমি কেমনে তারে দুধ দিতাম, আমি কেমনে তারে পানি পান করাইতাম, দয়া করে গো স্বামী, আপনি যদি একটু ফুরাতের প্রান্তরে লইয়া যান, দেখেন না একটু পানি পান করায়া আনা যায়। ইমাম হুসাইন একটা ডাক দিয়া বলে, সরবানু, আমার সঙ্গে যেমন শত্রুতামি, আমার ছেলের সঙ্গেও তেমন শত্রুতামি, পানি দিবে না, পানি দিবে না, পানি দিবে না, আমি পানি পান করে আনতে পারবো না, কই আপনি লয়া যান, যদি আমার ছেলে শহীদ হয়ে যায় আমার সামনে তো হবে না, আমি মন্ডারে বুঝাইতাম পারুম, কিন্তু আমার সামনে যদি পানির অভাবে মারা যায় আমি মনরে আর বোঝাইতে পারলাম না, আপনি তাড়াতাড়ি লয়া যান গো স্বামী। আপনি তাড়াতাড়ি লয়া যাও। যে মাত্র ইমাম হুসাইন কথা শুন নাও, 6 মাসের ছেলে আলিয়াজগরে লয়া যখন ফুরাতের প্রান্তরে গেল, ফুরাতের প্রান্তরে যাওয়ার পরে আলিয়াজগরে লয়া নামছে গো, তীরটারে এইভাবে লইয়া মুনাফিকরা ডাক দিয়া বলে, হুসাইন রে, আর একটা কদম সামনে দিবি না, ফুরাতের পানিতে হাত লাগাইবি না, যদি ফুরাতের পানিতে হাত লাগাইবি তাইলে আমি তোরে তলোয়ার দিয়া কর্তন কইরা ফালামু, তীর দিয়া আঘাত কইরা ফালামু, এখন তাড়াতাড়ি চল্লা যা এখান থেকে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমি পানি পার করব না, যেই পানি তৈরি হয়েছে আমার নানা জানের কারণে, আমার নানা জানের আওলাদকে আমার ছেলেরা 6 মাসের ছেলে, একটু পানি দেও, ঠোঁটটা ভিজায়া লয়া যায়, কয় না না না, দেওয়া যাবে না। ইমাম হুসাইন যখন এই কথা বলতেছে, ইন দি মিন টাইম একটা মুনাফিক একটা তীর মারছে, ডাইরেক্ট যায়া আলিয়াজগরের গলার মধ্যে পইরা গেছে রে বাবা।
জোরে কন্যা আল্লাহু আকবার। আলী আসগরের গলার মধ্যে তীরটা ঢুকে গেছে গো। 6 মাসের ছেলে আলী আসগরের গলার মধ্যে তীরটা যখন ঢুকে গেছে, আলী আসগরে একটা জিনিস চিন্তা করেন, বাবার হাতে সন্তানের লাশ, এটা কেমনে মানুষ চায়? হুসাইন এতটুকু ইজ্জত, এতটুকু স্পিরিট ছিল ভিতরে, যদিও জীবন যায় জীবন দেব, কিন্তু ঈমান দেব না। আমি আমার গুনাহগার আমার নানা জানের গুনাহগার উম্মত রে তোরায় নেওয়ার জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আলী তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া পাকে পাঞ্জাতন হযরত মাওলানা আল কাসুসে তাফসীর সাহেব সুবহান খুলে বলেন আল্লাহু আকবার। আলী আসগর যেই মাত্র ওই আলী আসগর শহীদ হয়ে গেছে, তীরের গাইটা খায় আলী আসগর শহীদ হয়ে গেছে। আলী আসগরের লাশটা এইভাবে হুসাইনে যখন জড়ায়া দইরা লইয়া আসতেছে গো, আইনা সাইরা মারে ডাক দিয়া কয়, ও শহর বানো, দেখো না তোমার ছেলে কেমনে ঘুমায়া রইছে। এবার শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো দেখেন না আমার ছেলেটা পানি পান কইরা কেমনে ঘুমায়া গেছে। আমি কইছিলাম না আপনারে পানি পান করাইলে ঘুমায়া যাইব। হুসাইনে ডাক দিয়া কয়, শহর বানু রে, আমার আজগরে মন ঘুমাইছে, আমি তুমি যদি মিল্লা ডাক দে আমরারে বাবা মা কইয়া আর ডাক দিব না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র শহর বানুরে বলছে গো, শহর বানুর সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় কান্দে, চোখের পানি ফালায় কান্দে, চোখের পানি ফালায় কান্দে, চোখের পানি ফালায় কান্দা কান্দা কয়, আমি আর আমার বাসা দন্ডে তো আর দেখতে পারলাম। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বললা যে মাত্র চোখের পানি ফেলায় কান্দে, চোখের সামনে এক এক করে সকল স্বজনরা যখন শহীদ হয়ে গেছে, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু তুমি আমারে আর ফিরায় রাখো না, আমি এখন কারবালার ময়দানে যাব যুদ্ধ করার জন্য। যেই মাত্র মৌলা আলী তলোয়ারটা হাতে লইল, আল্লাহু আকবার বলে, মৌলা আলীর হাতের তলোয়ারটা যখন ইমাম হুসাইনের হাতের মধ্যে লয়া লইছে, লোয়ার পরে ঘটনাটা আস্তে আস্তে লাইনের দিকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। লম্বা ইতিহাস বললে শেষ হবে না, এই জন্য ঘটনাগুলা ধীরে 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 বোঝাইয়া দিয়া যাইতেছি মূল মূল কথাগুলা। ইমাম হুসাইন যখন তলোয়ারটা হাতে লইল, আমার চোখের সামনে আমার স্বজনরা এক এক করে শহীদ হয়ে গেছে, আমি আর ঘরে বসে থাকবো না, কয় আমি আর তাকার সুযোগ নাই। যখন এই যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেছে, শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন বেশ ভালো কথা, যাওয়ার আগে আমার একটা স্বপ্নের কথা শুনে যান। কয় কি স্বপ্নের কথা শুনবো? কয় স্বপ্নের কথাটা হইল, কালকে আমি যখন ঘুমাইতে গেলাম স্বপ্নের যুগে আমি দেখলাম কে যেন একটা মহিলা আউলা কেশ পাগল বেশ চুলগুলা দিয়া কারবালার ময়দানটারে ঝাড়ু দিতাছে গো। জোরে করনা আল্লাহু আকবার। কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে গো স্বামী। আমি তার জিজ্ঞেস করলাম তুমি কে গো? ওই মহিলাটা আমারে ডাক দিয়ে কয় তুমি আমারে চিনবা না। কয় আপনি কেন মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দেন? কয় আমি কেন মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দে তুমি জানো নি? কয় না জানি না। কয় আগামী কালকে আমার বাচ্চা দল কুলে জাদু দণ্ডে শহীদ করা হবে গো। বালুগুলা যদি থাকে, কংক্রিট গুলা যদি থাকে গো, আবার বাসা দণ্ডে যখন টান্না টান্না
নিয়া যখন শহীদ করা হবে আমার বাচ্চাদের শরীরের মধ্যে আঘাত পাইব, এই জন্য আমি ঝাড়ু দিয়া দিতাছি। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন কয় শহর বানু তুমি কি চিনো নাই, তুমি কি চিনো নাই, এটা হইল আমার আম্মা জান। আমার আম্মা জানে কারবালার ময়দান চুল দিয়া ঝাড়ু দিয়া দিছে রে শহর বানু। আর আমার সময় নাই, আর আমার সময় নাই রে শহর বানু, আমি বিদায় নিয়া যামু, আমি বিদায় নিয়া যামু রে শহর বানু। ইমাম হুসাইন যখন তলোয়ারটা লইয়া কারবালার দিকে রওনা দিয়া দিছে গো, কারবালার দিকে যাইয়া যাইয়া কচুরি পাড়ার মতো মুনাফিকদেরকে যখন শহীদ করা লাগাইছে, ইন টাইমে ওই ইমাম হুসাইনের ঘোড়াটার মধ্যে হাজার হাজার তীরের গায়ে ঢুকে গেছে গো। ঘোড়াটারে ডাক দিয়া বলে হুসাইন, ও হুসাইন আমি ঘোড়ার সামনে যাইতে পারতাম না গো, আমারে দি তারা তীর দিয়া গেটটা বানাইছে, আমি আর সামনে কেমনে যাইতাম গো হুসাইন। হুসাইনে ডাক দিয়া কয় যাওয়ার দরকার নাই। আডো দিয়া যখন ঘোড়াটা হাঁটু ভাঙিয়া মাটিতে বয়া গেছে গো, ওই দিকে দিয়া যাইয়া একটা লোক ইমাম হুসাইন নে দইরা জাপাইরা দইরা লাইছে, দইরা সাইরা বুকের উপরে উঠে বৈশা গেছে। বৈশা সাইরা ইমাম হুসাইনে কই তাড়াতাড়ি আমাদের ধর্মে চলে আসো, নয়তোবা তোমারে আমি আর এখন ছাড়ব না, তোমারে শহীদ করে ফেলামু রে ইমাম হুসাইন। হুসাইনে ডাক দিয়া বলে এই ইবনে জিয়াদের দল, এই জিদ্দার দল, এই ইবনে জিয়াদের দল, এই জিদ্দার দল আমার বুক থেকে সইরা যা। কই না 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 সরব না, কই আমার অনেক কষ্ট হইতাছে রে এজিদের দল, এজিদ বংশধর, আমার অনেক কষ্ট হইতাছে, তাড়াতাড়ি বুক থেকে সরে যা। কই না 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 সরব না, কই তোরে এখন শহীদ করব, কই 2টা রাকাত নামাজের সুযোগ আমারে দাও। নবীর নাতি ইমাম হুসাইন যখন নামাজের অর্ডারটা লইয়া কই পর নামাজ পড়তেছে, চারিদিক দিয়া ওই ইমাম হুসাইনের সৈন্যরা যখন ওই ইবনে জিয়াদের দলের সৈন্যরা এজিদের বংশধররা চারিদিক দিয়া যখন বেষ্টন দিয়া দাঁড়ায় রয়েছে, ইবনে জিয়াদের দলেরা দাঁড়ায় রয়েছে, নবীর আউলাদ ইমাম হুসাইন যখন নামাজের নিয়তটা বানছে গো, জোরে কন্যা আল্লাহু আকবার। নামাজের নিয়তটা যখন বান্দা ফলাইছে রে, নামাজের নিয়তটা বান্দার পরে ওই ইমাম হুসাইনে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করছে। একটা লোকে ডাক দিয়ে কয় হুসাইন সারা জীবন দেখলাম নামাজ পড়লা লেট কইরা, আজকে কেন তাড়াতাড়ি শেষ করলা? কই এই ইবনে জিয়াদের দল, এই জিদের দল, আমি যদি আজকে লম্বা করি নামাজটা রে, তোরা কইবি নবীর পরিবারের ইমাম হুসাইন ডরে বয়ে নামাজ লম্বা করে, এটা তো আমি শিক্ষা পাই নাই, এই জন্য তাড়াতাড়ি কইরা ফালাইছি। নামাজ কইরা বুঝাই দিয়া গেলাম এজিদি মুসলমান কারা আর হুসাইনি মুসলমান কারা। এজিদি মুসলমানদের নামাজ আর হুসাইনি মুসলমানদের নামাজে পার্থক্য আছে না নাই? জবান খুলে বলো আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ আল কাউসার তাফসীর সাহেব, কান্দ্রা দরবার শরীফ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আবার যাইবা তোর ইমাম হুসাইন, মনোযোগ, দিলটা নরম করে দেন, একটু দিলটারে নরম করে দেন, 2টা পারলে 2টা চোখের পানি ফালায়া দেন। আবার যখন নামাজটা শেষ হয়ে গেছে, আবার জাপ মাইরে ইমাম হুসাইন দইরা ফালাইছে, ধরার পরে বুকের উপরে বসা যখন ছুরিটারে চালা দিব, ইমাম হুসাইনের গলা দিয়া ছুরি যখন যায় না, ইমাম হুসাইনে মুস্কি মুস্কি হাসে, হাসতেছে হাসতেছে, কই তোর গলা দিয়া ছুরি কেন যায় না? কই কেন যায় না তুমি জানোনি? কয় হ জানি। কয় জানি না জানি না। কয় আমার নানা ভাই
আমার নানা যান একবার না দুইবার না রে ইয়াজিদের দল আমার গলার ভিতরে হাজার বার কোটি বার চুমা দিয়া রাখছে রে ইয়াজিদের বংশরা আমার গলা দিয়া কোনোদিন সুই চলবে না তোরা যদি আমারে শহীদ করাই লাগে তাইলে আমার ঘাড় দিয়া শহীদ করা আমার উল্টাইয়া যখন ইমাম হুসাইন এইভাবে উল্টায়া পালাইছে উল্টায়া ঘাড় দিয়া যখন এবার ছুরিটা চালাইব আমার ইমাম হুসাইনে ঘাটটারে মদিনার দিকে তাক কইরা নানা জানলে ডাক জোরে কন্যা আল্লাহু আকবার নানা জানলে ডাকে আমরা সবাই ইমাম হুসাইনের পাগল ইমাম হুসাইনের নানা জানলে ডাকে ও নানা ভাই তুমি কেমনে মদিনায় বয়া রইছো গো আমারে দি তারা শহীদ কইরা পালাইতাছে গো নানা ভাই ওই নানা জান যখন সামনে আসছে ইমাম হুসাইনে কয় নানা ভাই এইভাবে নানারা ডাকতেছে ওই দিক দিয়া ইমাম হুসাইনের ঘাড় দিয়া কল্লাটারে আলাদা কইরা পালাইছে সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কান্নার একটা রুল পইরা রইছে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দো প্রণী দুই পুত্র হারাইয়া রে কান্দে দুই পুত্র হারাইয়া রে কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চানমণি ও ভাই বাইরে আমার সোনার চানমণি আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমাম হুসাইনলে যখন শহীদ করে পালাইছে রে গলা থেকে দেহ থেকে যখন কল্লাটা আলাদা করে পালাইছে ওই ইমাম হুসাইনের গলাটারে ইমাম হুসাইনের গলাটা কল্লাটারে যখন বর্ষার মাথায় কইরা যখন দামেস্কের বাজারে লইয়া যাইব কোন বাজারে জোরে কোন বাজারে দামেস্কের বাজারে যেই মাত্র লইয়া যাইব দামেস্কের বাজারে নেওয়ার সময় দামেস্কের বাজারে নিয়ে যখন উঠানোর সময় ইমাম হুসাইনের কল্লাটারে লইয়া যায় যাইতে রাত্র হয়ে গেছে একটা গাছের গোড়ায় ওই লোকটা যখন বিশ্রাম নিল বর্ষার আগার মধ্যে কল্লাটা লাগায়া রাখছে ইন দি মিন টাইমে একটা পাদ্রী আয়েশা ডাক দিয়া বলে বাইরে ও ভাই এটা কার কল্লা কই এটা হইল ইমাম হুসাইনের কল্লা আলাদা কইরা আনছি কই কেন আনছো কই এত কিছু জানি না কই তুমি কই থাকবা কই এখানে থাকবো কই আমার কাছে এই কল্লাটারে একটা রাত্রের জন্য ভাড়া দিবানি কই দিমু তুমি কি দিবা কই কি দিমু কই 80 দিরহাম তোমারে দেমু আমারে একটা রাত্রের জন্য ভাড়া দাও সকালবেলা আইনা তোমারে দিয়া দেমু সঙ্গে সঙ্গে যখন রাজি হইয়া কল্লাটা দিয়া দিছে গো কল্লাটা লইয়া যখন বাড়ির মধ্যে চলে গেল পাদ্রী যখন ঘরের ভিতরে কাঠের উপরে নিয়া কল্লাটার এইভাবে রাখছে গো পাদ্রীটা তাকায় দেখতেছে আলো সারা লাইট সারা চন্দনী সারা এই কল্লা থেকে নূরের একটা ঝলক ঝলক মারতাছে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার পাদ্রীটা যখন এইভাবে গামছা দিয়া পাদ্রী খ্রিস্টান ধর্মের লোক অন্য ধর্মের লোক হয়া গামছা দিয়া তার ঘরের ভিতরে কাপড় দিয়া হুসাইনের কল্লাটারে এইভাবে মুছে আর কয় কে মারিল রে মায়ের কুলের মানিকি দোন কে কারিয়া নিছে মায়ের কুলের জাদু দোন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের কুলের জাদু দোন কে কারিয়া নিছে মায়ের কুলের জাদু দোন আল্লাহ কে
এই কথা বলে আর পাদ্রী কান্দে। পাদ্রী যখন ঘুমের ঘরে ঘুমায় রয়েছে, হঠাৎ করে দেখা যায় লাইট নাই, আলো নাই, বাতি নাই, চন্দনী নাই, ঘরের ভিতর থেকে একটা নূরের আলো আসতেছে। আর ওই কল্লা দিয়া এমন একটা আওয়াজ বের হইতেছে, ওই কল্লায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে ওই পাদ্রী মুসলমান হয়ে গেছে। কাটা কল্লা কিভাবে আওয়াজ দিয়ে কথা বলে? পাদ্রী তো মাথা নষ্ট, কই কি ব্যাপার, আমি তাড়াতাড়ি কলমা কল্লার সাথে সাথে কথা বলি। কালমাটা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই কল্লাটা আবার কথা মতো ওই লোকের কাছে আইনা যখন জমা দিছে রে বাবারা, জমা দেওয়ার পরে বর্ষার মাথার মধ্যে লাগাইয়া দামেস্কের বাজারে যখন লয়ে গেল, দামেস্কের বাজারে নিয়া কল্লাটার এইভাবে রাখলো। রাইকা সাইরা কল্লাটার মধ্যে বর্ষা দিয়ে আঘাত করতেছে দাঁতগুলার মধ্যে। বাজারের ভিতরে আমার হুসাইনের পাগল একটা লোক ডাক দিয়া কয়, ইয়াজিদের বংশধর, গলাটারে তো আলগা কল্লা, আবার কেন আঘাত করতাছ? যেমনি আছে এমনি রাইখা দাও, আঘাত কইরো না। এমন দেখা যায় বাজারের সবাই ওই পাগলার কথা মতো সাপোর্ট দিল। সবাই যখন একজোট হয়ে গেল, ইবনে জিয়াদের দলেরা কইতাছে আর দেরি করা যাবে না, যদি বাড়াবাড়ি করে তাইলে এখানে বিপদে পড়া যাবো। তাড়াতাড়ি আগামীকাল হইল জুম্মাবার, নামাজের সময়, জুম্মার দিনে নামাজ তো ফরন লাগবো, নামাজে যাও। জোরে কইতেন না আল্লাহু আকবার। ওই দিক দিয়ে জয়নাল আবদিন ইমাম হুসাইনের ছেলে এজিদের দ্বারা জেলখানায় বন্দী ছিল। জয়নাল আবদিন সারা পাইয়া গুড়াটারে লইয়া ডাইরেক্ট কারবালার ময়দানে চলে গেছে। আমার হুসাইন যখন তাবু টাঙ্গাইছিল, এজিদের দলেরা শহীদ করার পরে, তাদের শহীদ করার আগে তাদেরকে ডাক দিয়ে আনছিল এলাকার লোকরে, আমরা যখন শহীদ হয়ে যাবো বালু দিয়ে আমরা রে কইরা দিও, তাইলে আমরা মাজার হয়ে যাবে। এই কথা বলার পরে তারা কেউ সাহসে দেই না। কেউ কেল্লার লগে আরেকজনের কেল্লা মিল নাই, কল্লা এক জায়গায়, বডি আরেক জায়গায়, মিলাইতে 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 যখন কেউ মিলাইতে পারে না, ওই লোকটা যখন যাইয়া জয়নাল আবদিন কল্লাগুলার দাম 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 করে মিলাইয়া ফেলাইছে। সব কল্লা মিলছে, কিন্তু একটা কল্লা আর মিলে না, খুঁজা পাওয়া যায় না। ওই বডিটা হইল ইমাম হুসাইন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বডিটা হইল ইমাম হুসাইনের। এবার লোকেরা ডাক দিয়া বলে, তুমি কে? এতক্ষণ ধরে আমরা কল্লার সঙ্গে বডি মিলাইতে পারি না, তুমি কেমনে সুন্দর করে মিলাইয়া ফালাইলা? আমি হইলাম ইমাম হুসাইনের ছেলে জয়নাল আবদিন। আমি আমার বংশের কল্লা যদি না মিলাইতে পারি, তাহলে কার কল্লা মিলামু? জোরে কন্যা আল্লাহু আকবার। এবার যেই মাত্র গুড়াটারে লইয়া জয়নাল আবদিন চলে গেল ওই দামেস্কের বাজারে, যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা বলতেছে নামাজের সময় হয়েছে, নামাজে আসেন। জুম্মাবারে যখন নামাজে গেছে হুসাইন, ইবনে জিয়াদে বুদ্ধি কইরা, ইবনে জিয়াদে বুদ্ধি কইরা জয়নাল আবদিন রে জয়নাল আবদিন যাও, এবার হইছে আজকে জুম্মাবার, আয়ো মিল্লা জিল্লা নামাজটা পড়ি, আপনি নামাজটা পড়েন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যখন কইছে, জয়নাল আবদিন চুপ করে গিয়ে মিম্বরে বইছে। জয়নাল আবদিন যখন মিম্বরে বইছে, আলোচনা শেষ করার পরে সানি আজান যখন দিব, তখন মুয়াজ্জিনে যখন এই কথা বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জয়নাল আবদিন চুপ করে বসে গেছে, একদম চুপ। কি একদম চুপ করে জয়নাল আবদিন বসে গেছে। মুয়াজ্জিন কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জয়নাল আবদিন চুপ করে বসে রয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন কইতাছে
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নুল আবদিন চুপ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মুয়াজ্জিন আবার কইতাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নুল আবদিন চুপ করে বসে রয়েছে, কিচ্ছু কয় না। মুয়াজ্জিন যখন এই স্লোগানটা দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জয়নুল আবদিন চুপ করে বসে, কিচ্ছু কয় না। এই স্লোগান হইল যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। আবার যখন মুয়াজ্জিনে কইতাছে আশহাদু আন, জয়নুল আবদিন কো চুপ। জয়নুল আবদিন কো চুপ, আর স্লোগান দেওয়া লাগবে না। আল্লাহু আকবার স্লোগান যখন দিয়েছো, আল্লাহ এক, আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলেছো, তোমরা নিজের মুখে এই স্লোগান দিতেছো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। নবী যদি আওলাদ, আমার নবী যদি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল হয়, বন্ধু হয়, তাহলে ওই আওলাদের গলায় কেন চুরি চালাইনি? কেন চুরি চালাইনি? হাত তুলে বলো ঠিক না বেঠে, জবান খুলে বলো ঠিক না বেঠে। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শরীয়ত পাক পঞ্চায়েতন, সৈয়দ তাফসীরি সাহেব। জোরে কোন আল্লাহু আকবার। জয়নুল আবদিন কয় যদি আমার নবী যদি আল্লাহর প্রিয় বান্দা ও হাবিব হয়ে থাকে, বন্ধু হয়ে থাকে, ওই হাবিবের আওলাদের গলায় কেন চুরি চালাইলি? একটা মুনাফিকের বাচ্চাও মসজিদের ভিতরে থাকবি না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হ। আল্লাহু আকবার কোন লাগিলিগা? ও তোদের নামাজ পড়ার কোনো অধিকার নাই। নামাজ আছে নবী, ওই নবীর আওলাদের গলায় চুরি চালাইলি, তোর নামাজ পড়ার কোনো অধিকার নাই। বাইরে মসজিদ থেকে মুনাফিকদের যখন বার করে দিছে, তখন দেখতাছে ইবনে জিয়াদে শিখতে গেছে হুসাইন, আল্লাহ স্লোগান দিয়া দাও, আকামত দাও, আকামত দাও, নামাজ পড়ি। যখন নামাজে হারিয়ে গেছে, নামাজ শেষ করিয়া জয়নুল আবদিন রে যখন ঘরের ভিতরে বন্দি করিয়া বাহির দিয়া আগুন জ্বালাই দিছে, এটারও শেষ করলাম। জোরে বললেন আল্লাহু আকবার। ও নবীর বংশ একবারে নির্বংশ করে দিতিব, এটারও রহম দিত না। এই কথা কয়া যখন ঘরের ভিতরে বাইরে থেকে আগুন লাগাই দিছে, তখন দেখা যায় আগুন নিভবা গেছে গা, আর জয়নুল আবদিন ঘরের ভিতরে সেজদার মধ্যে ফইরা ফইরা লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ। জোরে বললেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীর আওলাদ কি মারা যায়? সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র জয়নুল আবদিন ছিল, সবাই শহীদ। ওই জয়নুল আবদিনের মাধ্যমে এখনো বাংলাদেশে আওলাদের রাসূল আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আওলাদের রাসূল এখন আছে। ওই আওলাদের রাসূল খানদরা দরবার শরীফে এখন আছে, আসেনি? আসেনি? আওলাদ আসেনিও তো। ওই আহলে বায়াতকে পাক পাঞ্জাতনের সদস্য যারা, নবীর আওলাদ যারা, তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলোচনা থেকে কি বুঝলেন? নবীকে, নবীর আওলাদকে মহব্বত করা দরকার আসেনি? জোরে কোন আছে কিনা? শেষ বিদায়ে একটা কথাই বলতে চাই, নবীর আওলাদ যারা, তাদেরকে সম্মান ইজ্জত এমন ভাবে করতে হবে, নাইলে নবী পাওয়া যাবে? জোরে কোন নবী পাওয়া যাবে না। যেমন ওলি আল্লাহ যারা আছে তাদের সোহবত থাকতে হবে, আউলিয়া কেরাম যারা আছে তাদের সোহবত থাকতে হবে। রাজি আছে না নাই? জোরে বলে রাজি আছে না নাই?
আমরা ওলি আল্লাহর গোলামি করতে চাই, আহলে বায়াতের খেদমত করতে চাই। আজকের কারবালার ঘটনা থেকে শিক্ষা পাইলাম এটাই, জীবন দেব কিন্তু ঈমান দেওয়া যাবে, জোরে বলো ঈমান দেওয়া যাবে না। আজকের কারবালার ঘটনা থেকে এরও শিক্ষা পাইলাম মা বোনদেরকে পর্দা করতে হবে, জোরে বলো ঠিক না বেঠিক, জবান খুলে বলো ঠিক না বেঠিক। মা বোনদেরকে পর্দা করতে হবে, এটা ইমাম হুসাইনের পরিবারের একটা আদর্শ আমরা আজকে শিক্ষা পেলাম। কারবালার ময়দান থেকে এও শিক্ষা পেলাম নবী যে জিন্দা, কথা কোন ঠিক না বেঠিক, নবী যে গায়েব জানে এটারও প্রমাণ পাইলাম। কারণ কেন না, নবী যদি গায়েব না জানে তাহলে এত বছর আগে ভবিষ্যৎবাণী করছে যে যখন দেখবা আকাশ থেকে বৃষ্টির বদলতে রক্ত পড়তেছে তখন বুঝবা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে গা। যখন দেখবা মাটির বোতলের মাটিগুলা রক্ত হয়ে গেছে তখন বুঝবা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। যখন দেখবা গাছের মধ্যে কূপ দিয়ে কষ বের হয় না, রক্ত বের হয়, তখন বুঝবা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী গায়েব জানে। আমরা ওই আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? জবান খুলে বলো চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা আবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি লানা মুহাম্মদ হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় আইরে জয়নাল আবেদিন ওইল রে বন্দি এসিদে রোজেল খানায় আইরে জয়নাল আবেদিন হইল রে বন্দি এসিদে খানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা যাওরে দোল দোল কইরে খবর মাই যেন মোর কান্দে না আইরে তোমার হোসেন যাই গরনে কারবালাতে পানে নাই আইরে তোমার হোসেন যাই গরনে কারবালাতে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জবান খুলে করে আল্লাহু আকবার, মায়ার সুরে করে ইয়া রাসূলুল্লাহ। বাবা শর্ট করে ফেলছি, এই ঘটনা এমন লম্বা, শুরু থেকে শেষ পর্যন্ত যদি সারা রাত কই সারা দিন আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কারবালার ইতিহাস জিন্দেগিতে শেষ হতো না।